আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ স্টেজ ডিজাইনি। আজকে ইউটিউবের এমন দুইটা আবর্জনীয় কথা বলবো যাদের গন্ধে ইউটিউবে থাকা দায় হয়ে গেছে। এই দুইটা প্রাণী ইউটিউবের পরিবেশটাকে একদম নর্দমা বানিয়ে ফেলছে। আজকে এদের মুখোশ এমন ভাবে টেনে খুলবো যে এদের আসল চেহারা দর্শকরা দেখে নিজেরাই এদেরকে ঝাড়ু দিয়ে ইউটিউব থেকে বিদায় করে দেবে। এখন তোমাদের মনে প্রশ্ন যে আমি শুধু প্রাণী প্রাণী করতেছি, আসলে প্রাণীটা কে? এই যে স্ক্রিনের উপর যে দুইটা প্রাণীকে দেখতেছেন, আরে এরা কারা? এরাই হলো ইউটিউবের আসল আবর্জনা। কোত্থেকে এলো? আমি বলুম না, আমার শরম করে। কিন্তু আমি বলবো, কারণ আমার শরম করো না। এরা হলো ইউটিউবের আবর্জনা থেকে জন্ম নেওয়া দুটি তেলাপোকা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি সবসময় সঠিকই বলি, আমার নানি বলতো। আর সব থেকে মজার বিষয় হলো এই দুইটা প্রাণীর নাম কি দিব তা ভেবে পাচ্ছিলাম না, তাই আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি এই দুইটা প্রাণীর নাম দিয়েছি তেলাপোকা। তাই একটার নাম হলো তেলাপাঠি আর একটার নাম হলো তেলাপাঠা। তেলাপোকাকে মারার জন্য আমি নিয়ে আসলাম লাল হিট, যেটা লুকানো তেলাপোকাকেও সহজে মেরে ফেলতে পারে। বাড়িতে তেলাপোকা আছে নাকি? বাড়িতে তেলাপোকা আছে কিনা তা বলতে পারবো না, কিন্তু ইউটিউবে ইদারিং তেলাপোকার উৎপত্তি বেশি বেড়ে গেছে। তাই এই তেলাপোকার যন্ত্রণা দেখে অনেক রোস্টাররা এদের গায়ে পাউডার ডালছে, কিন্তু এদের শিক্ষা হয় নাই। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। আরে হ্যাঁ, আমি জানি এদের চক আর পাউডার দিয়ে কিছুই হবে না, তাই তো আমি এদের জন্য নিয়ে আসলাম লাল হিট। লাল হিট, লুকালেও বাঁচবে না। এই সময় কম, শুরু করো। আরে দাঁড়ান দাঁড়ান, এত উত্তেজিত হচ্ছেন কেন? এখনই শুরু করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি আমাদের এই তেলাপাঠি আপুর কাছে। আপু, আপনি কি গেমার নাকি গ্লিসারিং এর ডিব্বা? একটু থেকে একটু কিছু হইলে এমন মুখ করেন মনে হয় সমুদ্রের সব জল আপনার চোখ দিয়ে বেরিয়ে পড়বে। আরে মারুফ ভাই, আপনি চিল্লাইতেছেন কেন? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখেই দেখুন। লাইভে এসে আপনার এই নেকামি আর কান্নাকাটি মানুষ এগুলো আর খায় না। আপু, আপনি কি জানেন আপনার অডিয়েন্সের মধ্যে কিছু আবাল আছে যারা আপনার এই নেকামি দেখে কমেন্টে লেখে ক্রাশ খাইছি? আরে ভাই, সে গেম খেলতেছে নাকি নাটক করতেছে এইটাই বুঝোস না? চেহারা সুন্দর হইলে কি সব মাপ? এই যে নেকামি গুলা দেখা বন্ধ কর ভাই, না হইলে তোদের চোখও নষ্ট হবে, সেই সাথে মাথাও নষ্ট হবে। হ্যাঁ, আমিও মানে যে কথা গেমিং এর চেহারাটা সুন্দর আছে, তাকে যে কেউ এক দেখাতেই ক্রাশ খাবে, কিন্তু সে যে ওভার অ্যাক্টিং গুলা করতেছে আর যে ন্যাকামি করতেছে এটাই তো ভালো লাগতেছে না। সে যে লাইভে এসে যে সমস্ত নাটক শুরু করছে এগুলা দেখে মাথা মুথা সব গরম হয়ে যায়। এই তেলাপাঠি আপু একদিন ইনভাইট দিছে তেলাপাঠাকে, কিন্তু ইনভাইট দেওয়ার পর দেখে তাকে তো আনফ্রেন্ড করে দিছে। না ভাই, হ্যাঁ, মন খারাপ। আর পাপনকে একটা জিজ্ঞাসা করতে পারবা যে আমাকে ব্লকটা কেন করছে? আর কিছুক্ষণ পর দেখে তাদের বহু কষ্টের ডোটাও কাটা। ব্যাস একটুতেই আপুর মাথায় আকাশ ভেঙে পড়লো। ঢুক একটা দিছে। তোমরা হয়তো ভাবতে পারো এই জায়গা দিয়ে আমি এতবার কেন এটাকে রিপ্লাই করছি, কারণ এই জায়গা দিয়ে আমি এই জন্য রিপ্লাই করছি, এই শব্দটা আমার কেন জানি চেনা চেনা মনে হইতেছে, তো রিজনটা বুঝে যাবে। তো যাই হোক, এরপর লাইভ অফ করে দিয়ে শুরু করলো হাউ মাউ করে কান্না। লাইভ অফ করে সে কি কান্না করছে না কি করছে তা আমি জানি না। তো যাই হোক, কিছুক্ষণ পর সে আবার লাইভ চালু করছে। লাইভ চালু করার পর তার মুখের এক্সপিরিয়েন্সটা দেখুন একবার। হ্যাঁ, বক্তাছে হালা ভিভেস এটা অডিয়েন্সটা কমেন্টে। তো আপুর গ্রুপ থেকে একজনে বলতেছে আপুর অডিয়েন্স নাকি কেরাসিন পাপ্পা, সরি ক্লাসিং পাপ্পাকে নাকি গালি দিতেছে। তারপর আমাদের এই মহা আপু কি বলে শুনুন। ওকে কেউ বইখো না, বইখো না, বইখো না, বইখো না, বইখো না। আপু, আপনার কি আত্মসম্মান বলতে কিছু নেই? না, তা থাকবে কেমনে? আপনাদের তো সম্মানই নেই। তা যদি সম্মান থাকতো তাহলে ইউটিউবে এসে এ সমস্ত নোংরামি করতে পারতেন না। সঠিক বলেছেন। গেমের ডো কাটা নিয়ে আপনি এমন ভাবে কান্নাকাটি শুরু করছেন যেন পুরো পৃথিবী শেষ হয়ে গেছে। ডো কাটার পর আমাদের তেলাপাটি আপু কি করলো, ইউটিউবে একটা শর্ট ভিডিও আপলোড করবো। সেখানে সে বলল যে কাস্টমে হেরে গেলে কষ্ট একটু কমই লাগে, কিন্তু ডো কাইটা দিলে কষ্ট একটু বেশি লাগে। কাস্টমে হেরে গেলে কষ্টটা অনেক কম লাগে, আর ডু কেটে দিলে কষ্টটা একটু বেশি লাগে। গাইস, তোমরা কে কতবার ডু হারাইছো কমেন্টে বলে যাও তো। আর আপু, আপনার এই ফালতু লজিক শুনে আমাদের তো হাসি থামাতেই পারতেছি না।
ডুয়ো কাটা নিয়ে আপনার এত কষ্ট, অথচ দর্শকদের যে সময় নষ্ট করতেছেন এইটার কোনো খবর আছে? একবার ডুয়ো বানাবেন, আবার 5 মিনিট পর নাটক কইরা কাইটা দিবেন। এগুলো তো কন্টেন্ট না, এগুলো হলো ভিউ পাওয়ার ধান্দা। আমি বুঝি না ভাই, এদের নাটক আর কতদিন চলবে? ইউটিউবে মানুষ আসে ইউটিউবে একটু রিলস দেখার জন্য, ভালো ভিডিও দেখার জন্য, কিন্তু ইউটিউবে এসে যদি তোদের এই নোংরা ভিডিও দেখে তাহলে মানুষ কিভাবে শান্তিতে ইউটিউব চালাবে? তোদের এই নোংরা ভিডিও তোরা ক্রোম বাজারে আপলোড কর, তাহলে অন্তত মানুষ শান্তিতে ইউটিউবটা দেখতে পারবে। তো যাই হোক, পরের দিন আপু আবার লাইভে আসলো, তখন সেই তেলাপাটাকে ইনভাইট দিল। তখন তেলাপাটা তার আসল রূপ দেখালো, আপুর সামনে সে আরেকটা মেয়ে নিয়ে আসলো। শুধু মেয়ে আনলেই তো হইতো, সে আবার সে মেয়েকে নিয়ে বউ বানানোর নাটক করে। তারা তাকে বউ বলে ডাকে, জান বলে ডাকে, বেবি বইলা ডাকে, আরো কত কি যে বইলা ডাকে। তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? কোনোদিন না, বাকি তোমাকে ছাড়ার প্রশ্নে আসে না। আর এই দৃশ্য দেখে আমাদের তেলাপাটি আপুর মুখটা একদম পেঁচার মতো হয়ে গেছে। তার চেহারা দেখে মনে হইলো যে তার চোখ দিয়ে এখনই কলসি কলসি জল বেরিয়ে যাবে, মানে কেন্দে দিবে। Women. আরে ভাই, আপনারা কি ইউটিউবটাকে বিয়ের আসর বানাইছেন? এই জান বেবি ডাকাডাকি আর ড্রামা দেখে সাধারণ গেমাররা কই যাবে? আরে ভাই, আপনাদের এই ইয়ারকি আর নাটক দেখে সাধারণ অডিয়েন্স কোথায় যাবে? ইটস কাব্য বা তালহা গেমিং এর মতো সত্যিকারের গেমাররা তো এমন নোংরামি করে না। তারা গেম খেলে সম্মান করায়, আর আপনারা আবর্জনা মার্কা নাটক করে ঘেন্না করাচ্ছেন। এইসব নিয়ে ভিডিও বানালে কিছু পাঁচাটা ভক্ত এসে কমেন্টে বলে, রোস্টাররা অন্যের পাঁচেটে আর কতদিন খাবি? এরা না থাকলে তো ওদের কন্টেন্টে হতো না। আরে আমার জ্ঞানী ভাই, আমরা পাঁচাটি না, আমরা আয়না ধরি। এরা না থাকলে ইউটিউবটা অন্তত পরিষ্কার থাকতো। এরা হলো ইউটিউবের আবর্জনা, আর আমরা হলাম ক্লিনার। আমরা ঝাড়ু দিয়ে এদের নোংরামি মানুষের সামনে নিয়ে আসি। আজকের ভিডিওতে এদের নাম দিলাম তেলাবাটা আর তেলাপাঠি। এটাই হলো তাদের আসল পরিচয়। ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে এদের আসল চেহারাটা দেখিয়ে দিন। আমি টিএসডি সানি এদের ন্যাকামি পতন না হওয়া পর্যন্ত থামছি না। এটা আমার নতুন চ্যানেল, আর এই চ্যানেলের এটাই ফার্স্ট লং ভিডিও। তো এই ভিডিওতে সবাই প্লিজ একটা করে কমেন্ট করে দিয়েন। আর সকল ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।